এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। তারপরে এসে গেছি নতুন একটা ব্লগের সাথে। তো অনেক দিন পর আবার ব্লগ করছি। তো আজকে সকাল সকাল এসে গেছি দীপাদের বাড়িতে। সকাল সকাল না, ঘুম থেকে উঠতে আমার আজকেও লেট হয়েছে। এখন বাজে 11:30, আমি এইসব এসে পৌঁছালাম। তো ব্লগটা সকাল থেকে স্টার্ট করা হয়নি, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। ছিলাম হচ্ছে কি যে সকালবেলা অনেক কাজ বাজ সারবো, একটু পার্লার টার্লার যাবো, কারণ আইব্রোটা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি হয়ে রয়েছে। বাট হয় না, তাড়াহুড়োর মধ্যে সময় হয়ে উঠলো না, সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ সকাল থেকে বাড়িতে পুজো টুজো এইসব সামলাতে অনেকটাই লেট হয়ে গেল আস্তে আস্তে। তো এখানে এসেছি, এখন রেডি হব না, এখন সব ওইদিকে ঠাকুর ফাকুর সব মা খুব সুন্দর করে গুছিয়ে একদম সুন্দর করে রেডি করে রেখেছে। এখনও রেডি হচ্ছে না, একটু পরে বিকেলের দিক করে সুন্দর করে সাজবো গুজবো, রেডি হবে, তখন তোমরা আমাদের লুকটা দেখতে পারবে। আর দীপকে তোমরা ব্লগে দেখছো না, কারণ ও নেই, ও কচুয়া গেছে, ও এখনও ফেরেনি। এখন অলরেডি 11:30 বাজে বললামই, ও এখনও ফেরেনি, জানি না ওখানে ফিরবে। ফিল্ডে তো পড়ে পড়ে ঘুমাবে, কারণ ও সারা রাত কাল জেগেছিলো। তো তোমার সারাদিন আমাকে ব্লগে আবারও একাই দেখতে পারবে, মনে আমার একাই চ্যানেল হয়ে গেছে এটা। তো কিছু করার নেই, এখন ও মানে যেই দিনগুলো ব্লগ করছে ওই দিনগুলো তো ওরকম থাকছে না, বেরিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আর কি। ভাবছিলাম আজ ব্লগ করবো কি করবো না, তবে ভাবলাম যে না, যেটুকু পারি যেটুকু করি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी, रजधाम राधा जी की राजधानी लागे, राजधानी लागे, माने खारो खारो यमुना जी रो पानी लागे, माने खारो खारो यमुना जी रो पानी लागे, मीठे रस से भरियो रे राधा रानी लागे, महारानी लागे, मने खारो खारो यमुना जी रो पानी लागे, मने खारो खारो यमुना जी रो पानी लागे, खाना नित मुरली में तेरे सुमरे बारंबार, खाना नित मुरली में तेरे सुमरे बारंबार, कोटिन रूप धरे मन मोहन तो न पावे पार, रूप रंग की छबीली पट्ट रानी लागे, पट्ट रानी लागे, मने खारो खारो यमुना जी रो पानी लागे, मने खारो खारो यमुना जी रो पानी लागे, मीठी रस से भरियो रे राधा रानी लागे, महारानी लागे, मने खारो खारो यमुना जी रो पानी लागे, मने खारो खारो यमुना जी रो पानी लागे, ना भावे मने माखन मिश्री अब ना कोई मिठाई, ना भावे मने माखन मिश्री अब ना कोई मिठाई, मारी जी बड़ली ने भावे अब तो राधा नाम मलाई।
হ্যালো হ্যালো বাজে হচ্ছে বেলা 12:30, এক্ষুনি সবাই দীপ কচুয়াতাকে ফিরেও চান করতে ঢুকেছে। আর এই যে পুজো এখানে দেওয়া হয়ে গেছে, এখন আমি বসে আছি। ভেবেছিলাম একটু সকাল সকালই রেডি হতে হলো না, সকাল সকাল রেডি হয়ে বেকার লাভ নেই, ভালোও লাগছে না। দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 3-4টের দিক করে একটু সুন্দর করে একটু হালকা করে সাজবো গুজবো, একটু রেডি হবো। তারপরে জানি না ও কী করবে, ও হয়তো রেডিও হবে না, সাজবো গুজবো কিছুই না, ঘুমিয়েই হয়তো সারাটা দিন আজকে কাটাবে। জানি না তোমরা ব্লগে ওকে দেখতে পাবে কিনা আমি তাও জানি না। তো দেখা যাক কি হয় না হয়। চলো শেয়ার তো করতে থাকছি রাত অবধি কন্টিনিউ, যতক্ষণ আমি বাড়ি যাচ্ছি। একেবারে আমার রাতে যখন আমি বাড়ি যাব তখন কি আমি ব্লগটা এন্ড করবো, আর সারাদিন ব্লগ চলতেই থাকবে এরকমভাবেই। এখন একটু এখানে প্রসাদটা ভাগ করবো, সবাইকে দেবো। ওদিকে মা হচ্ছে রান্না করছে, আমি এখানে প্রসাদটা রেডি করে নিই। এক হাত দিয়ে তো হবে না, কারণ এক হাত দিয়ে ভিডিও করা তো পসিবল না। আমি প্রসাদটা সবার জন্য রেডি করে নিই। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी रज धाम राधा जी की राजधानी लागे রাজধানী লাগে মানে খারো খারো। এখন হচ্ছে কিছু সবাইকে প্রসাদ একদম রেডি করে দিয়ে দিয়েছি। আর ওই যে ওখানে 2টো প্লেট আমার আর মায়ের রয়েছে, মা একটু বাইরে গেছে প্রসাদ দিতে, তো মা এলে একসাথে দুজনে প্রসাদটা খেয়ে নেবো। আর দীপ ওই ঘরে দিয়ে এসেছি, ওকে ব্লগে নিচ্ছে না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। তো ওই ঘরে রয়েছে, একটু রেস্ট নিকো, তারপর দেখা যাক কী হয়। তাড়াহুড়ো করে যখন এলাম, আইব্রোটা করা হয়নি, অনেকদিন হয়ে গেলো আইব্রোটা অবস্থা খারাপ ছিল। তো এখন এই একটু ফাঁকা ছিলাম, যেহেতু এখন কিছু করার নেই, দুপুরবেলা ফাঁকাই বসেছিলাম, তো গিয়ে হচ্ছে আইব্রোটা করে এলাম। দীপ তখন শুয়ে রয়েছে, হয়তো বিকেলে উঠবে হয়তো, যাই আমিও একটু খাবো দাবো, শুয়ে থাকবো। তো এখন বাজে হচ্ছে কি যে দুপুর 3:30। আমি একটু হালকা আমার চোখটা লেগে গেছিলো, চোখটা ঠিক লাগেনি, ফোন ঘাঁটছিলাম ওই আর কি। তো দীপ এখন ঘরে ঘুমাচ্ছে, আর সবাই শুয়েই আছে মোটামুটি। বাট আমি উঠে পড়েছি, একটু রেডি হবো, যেহেতু বলেইছিলাম আর 3:30 বাজে, এখন রেডি হবো। তাহলে এরপর যদি অন্ধকার হয়ে যায় তাহলে আর ভালো ফটো তুলতে পারবো না। ভেবেছিলাম দীপের সাথে কিছু ফটো তুলবো, বাট ঘুমাচ্ছে, জানি না উঠবে কিনা আর ফটো তোলা হবে কিনা, আমি কিছুই জানি না। তো দেখি একটু যাই, সুন্দর করে একটু সাজবো গুজবো, রেডি হব। আর মেকআপের ভিডিও আমি কোনো অ্যাড করছি না, নাহলে ভিডিওটা ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো সবাইকে জানিয়ে রাখি, আমি কিন্তু আজকে রিভিল করছি যে আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্টের কোর্স করছি। তো এই আর কি, এখন কিছু কিছু অকেশনে সুন্দর সুন্দর লুক করার চেষ্টা আমি করব, এই আর কি। তো বাকি ডিটেলস আমি সব কিছু পরে জানাবো, যখন আমি পুরোপুরি আমার কাজটা আমি শেখা কমপ্লিট হয়ে যায়, তারপর আমি জানাবো। কারণ এখন আমি সবে শিখছি, মানে 2-3 মাস হয়ে গেলো মোটামুটি শিখছি, আমার ক্লাস এখনও চলছে, এই আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি যাই, সুন্দর করে একটু সেজে গুজে রেডি হয়ে নিই, চলো। তো এখন হচ্ছে কি যে আমি রেডি হয়ে গেছি, এখন ঝটাপট করে ফটো তুলে নিয়ে রেডি হতে হতে আমার অনেকটাই টাইম বেরিয়ে গেলো, যেহেতু পুরো একা হাতে রেডি হয়েছি। অলরেডি বাইরে অন্ধকার হয়ে যাবে একটু পরেই, তাড়াতাড়ি করে ফটোগুলো তুলে নিই, দেন আবার এসে ব্লগ করছে। দীপ এখনও ঘুমিয়েই যাচ্ছে। আর তিলক ফিলক দেখছো, ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, এই অবস্থাতে তুলতে হবে। তো এখন বাইরে দেখতেই পাচ্ছ অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ভিডিও ফটো তুললাম, বেশ আজকে জানি না কেন ফটো আর ভিডিওগুলোটা ভালো আসছিল না, কেন হয়েছে আমি জানি না। আমি নোটিস করেছি যেদিন ধরো হঠাৎ করেই একটা সাডেন প্ল্যান করে আমার লাইনারটা খুব যাই হোক পারফেক্ট হয়েছে, একদম ফটো তুলি সেদিন একদম পারফেক্ট ফটো ওঠে।
বাট যেদিন আমি প্ল্যান করি, অনেক কিছু ভাবি যে এই সাজবো, ওই সাজবো, এই করবো, এই করবো, বা এই যেমন আমাদের আউটফিটটা দেখাই, আমি জাস্ট একটা এরকম স্কার্ট পরেছি, তারপর থেকে আমি সাইডে এরকম একটু ওই যেটা মায়াপুরের দিকে পরে একটু গোপী স্টাইল করে করার চেষ্টা করেছি। একটা প্যান্ট আমার ফোল রাখতে পারি কিনা, এই যে এই হচ্ছে পুরো, তাও দেখা যাচ্ছে আমার টেবিল আছে, এই যে এরকম স্টাইলে এখন শাড়িটা আজকে আমি করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আরেকজনের যে লুক দেখাবো তার সাথে আজকে আমি জানি না ফটো তুলতে আদৌ পারবো কিনা, কারণ সে এখনও ঘুমাচ্ছে, সে হয়তো উঠতে উঠতে আমি বাড়িও চলে যেতে পারি, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, রাতের মধ্যে আমাকে বাড়িও যেতে হবে। তো আর কিছু করার নেই। তো যেহেতু ও কচু হয়ে গেছিলো, না হলে নিশ্চয়ই উঠতো, রেডি হতো, আর কিছু করার নেই এখানে। তো চলো দেখা যাক এরপর কী করে। আমি জানি না আমি আউটফিটটা পরে তো থাকবো কিনা, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে, আমি কন্টিনিউ ঘামছি। আজকে ফটো ভিডিওগুলো খুব একটা মনের মতন ওঠেনি আমার, ওই মোটামুটি একটা এসছে আর কি, আপলোড করার মতন হয়েছে ঠিকঠাক, বাট একটা রিলসও ঠিকঠাক করে, মানে আমি সেরকম রিলস বানাই না, একটা ভেবেছিলাম সোমো বা ট্রানজ্যাকশন কিছু একটা বানাবো, সেটাও ঠিকঠাক করে হলো না। এটাই হয় যখন কিছু ভালো প্ল্যান করি, তখন সব গন্ডগোল হয়, আর কিছু আর করার আছে কি না, কিছু করার নেই। তো যাই হোক, আমি ওয়াটসঅ্যাপ খুব ইউজ করি, কিছু করার নেই, তার জন্য সরি। আমি কিন্তু নর্মাল লাইফ ইউজ করি না, আমি ব্লগ এখনও অব্দি আমি ব্লগ করতে গিয়ে যাই, আমি ডোন্ট নো ভাই, আমি খুব কনফিউজড হয়ে যাই, মানে এখন অব্দি আমি নার্ভাস হচ্ছি। তো আস্তে আস্তে যেহেতু ব্লগটা মানে মাঝে মধ্যে টানা করছিলাম, একটা হ্যাবিট এসেছিল, যেহেতু আবার অনেকটা লং ব্রেক হয়ে যাচ্ছে, যার জন্য হয়তো আবার এই প্রবলেমটা হচ্ছে। আশা করি সেটা আবার কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, ব্লগ আবার ফেলতে। তো চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে দেখি আর ব্লগ কী করার আছে, আর কারণ দেখি আর তো কিছু সেরকম করার নেই। আর এখানে হয়তো ব্লগ নাও করতে পারি, ডিরেক্টলি আমি ব্লগটা বাড়িতে গিয়ে হয়তো এন্ড করতে পারি। তো যাই হবে তোমরা এরপরে দেখতেই পারো। তো ফাইনালি ব্লগটা এন্ড করার টাইম চলে এসেছে। আর বাইরে জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কি না, বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, পুরো আওয়াজ, হেভি জোরে আওয়াজও হচ্ছে বৃষ্টি। তো ফাইনালি ব্লগটা এন্ড করবো। এই যে বৃষ্টির সাউন্ডটা আমার এত ভালো লাগে না, এই সাউন্ডটা এত রিল্যাক্সিং ফিল, আমি জানি না কেন আমার বৃষ্টির সাউন্ডটা খুব ভালো লাগে। আর বৃষ্টির স্মেলটা, কিন্তু স্মেলটা তো এখনও পাওয়া যায় না, কারণ যে প্রথম বা সেকেন্ড বৃষ্টিটা হয় ওখানে একমাত্র স্মেলটা হয়, মানে বা অনেক দিন পর পর যেটা হয় না, মানে তখন একটা মাটির একটা গন্ধ পাওয়া যায়। বাট সবসময় ধরো যখন বর্ষাকাল, এখন ডেলি বৃষ্টি হচ্ছে প্রায় সকাল বিকেল, তো এখন পাওয়া যাচ্ছে না। বাট সকাল থেকে সেরকম বৃষ্টি ছিল না, এখন রাত্রি 10টা বছর থেকে বৃষ্টিটা আবার শুরু হয়েছে। তো আমার রাত্রি 10টার দিকে বাড়ি আসার কথা ছিল, বাট বৃষ্টির জন্য আমি আটকে গেছিলাম প্রায় 11টা অবধি দীপেদের বাড়িতে। তারপরে দেখলাম যে কিছুতে বৃষ্টি কমছে না, আমি তখনও বুঝলাম যে না, বৃষ্টি কমার না, যতটা রাত হবে বাড়বে, যেটাই হলো। মানে আমি যখন বেরোলাম 11টার দিকে, তখন তো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিলো, বাট এখন যেরকম আরও জোরে বেড়ে গেছে, যখন জোরেই বৃষ্টি হচ্ছে। আমি টোটো করে, ওভার থেকে টোটো বুক করে চলে এলাম, যেহেতু বৃষ্টিতে বাইককে আসা পসিবল না, ও ভিজে ভিজে আসবে, খাবার দাবার যেহেতু নিয়ে আসছে, ওটা ভিজে ভিজে আসা সম্ভব হয় না। কিন্তু আমার মনে হয় বিষ্ণুপুর থেকে রাজারহাট এবারে একটু কস্টলি হয়ে যায়, যেখানে আসতে ধরো 10 টাকা লাগে, সেখানে নিয়েছে হচ্ছে 80 টাকা। তো প্রায় 8 দিনের গাড়ি ভাড়া একটা তোমরা বলতে পারো। তো এই আর কি, আজকে দিনটা বেশ ভালো কাটলো। আর সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানি। ব্লগের এন্ডেই সব কেন বলছি আমি জানি না, বাট আমি সকাল থেকে বলেছি কিনা আমি জানি না, বাট তোমাদের বাড়ির পুজো কেমন কাটলো সবাই জানিও। আর হচ্ছে কি যে আমি যে ফটোগুলো তুললাম, যে তোমার ফটোগুলো তোমরা দেখেছো, সরি যে ফটোশ্যুট তোমরা করলাম যেটা দেখেছো, ওই ফটোগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে আমার এফবি আর ইনস্টাতে গিয়ে। তো তোমরা আমার এফবি ইনস্টাটা ফলো করে দিও। আমার এফবি নাম হচ্ছে অঙ্কিতা, ইনস্টাতে হচ্ছে অঙ্কিতা অফিসিয়াল। আর কিছু মেবি নেই, আর কিছু প্রিন্টিং আছে কিনা আমার মনে পড়ছে না কী নাম আছে, নাহলে আমি লিঙ্কটা একটা কাজ করবো ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, গিয়ে তোমরা দেখতে পারো ওখানে ফটোগুলো। অ্যান্ড কিছু 2-3টে রিলস বানিয়েছি, জানি না কটা আপলোড করবো, হয়তো একটা দুটোই করবো। আমি সেরকম করে রিলস বানাতে পারি না, সত্যি বানাতে পারি না বলা বলে বানাই না, মানে আমি একটা প্রচুর রিলস বানাতাম, বাট না অনেক সময় অনেক বছরের গ্যাপ হয়ে গেল মাঝখানে, তারপর আর বানাইনি। তো এই আর কি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই আজকে দিনটা কেমনভাবে কাটালে, আশা করি সবাই অনেক ভালো কাটিয়েছো, সবাই অনেক সুন্দর করে বাড়িতে পুজো দিয়েছো, বা নিমন্ত্রণ বাড়িতে গেছো, প্রসাদ খেয়েছো, অনেক মজা করে কাটিয়েছো। আমিও সারাদিন খুব আনন্দে কাটিয়েছি, শুধু একটু মনটা খারাপ লাগছিলো, দীপ সারাদিন ঘুমিয়েছিল, সেদিন বেশি কথা বলতে পারিনি। ফেরার সময় যখন ও মানে ফিরবো তখনও ঘুম থেকে উঠেছে আর কি, তার জন্য একটা ওর সাথে ফটো তুলতে পারিনি। আর মানে
কী বলবো আর কিছুই মানে সেরকম কথাও বলতে পারিনি আজকে আমি ওর সাথে। এই স্পেশাল দিনগুলোতে একটু দেখবে যদি মানে স্পেশাল পার্সন যদি একটু ডাউন হয়ে যায় তোমার দেখবে ভালো লাগবে না, আমারও সেটাই হয়েছে। আদারওয়াইজ সব কিছু দারুণ কেটেছে। তো এই আর কি, এই যে দেখো এই নেলসগুলো হচ্ছে আমি কালকে করিয়ে এসেছি। বাই দ্য ওয়ে এখনই আমি অ্যানাউন্স করে দিচ্ছি এই ব্লগটাতেই নেক্সট একটা ধামাকা ব্লগ আসতে চলে এসছে। আমি আগে থেকে অ্যানাউন্স করে রাখলাম, সেটা আসবে হয়তো এই ব্লগটার পরের ব্লগে এটা আমি আপলোড করে দেবো। একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে, তোমরা সবাই ওয়েট করো। বেশ একটা মজার ব্লগ। এইটুকু আমি হিন্দিতে দিয়ে দিই যে তোমরা যারা মানে আমার পুরনো যারা সাবস্ক্রাইবার আছো তোমরা তারা জানো যে আগস্ট মাসের লাস্টের দিকে কী আছে, অ্যান্ড যারা নতুন তারা একটু গেস করো অ্যান্ড ওয়েট করো। তো চলো আজকের জন্য এইটুকুই, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।